বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি। নৌপরিবহন, মাননীয় স্পিকার, ব্যয় সাশ্রয়ী, নিরাপদ, দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন, আভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, আভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়ন, নদী বন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি, মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতির সংযোজন, জেটি ব্যবস্থা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম জোরদার করা। চট্টগ্রাম বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আধুনিক নৌবন্দরে অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সমন্বিত নৌবহন ব্যবস্থা শক্তিশালী করুন। বেসামরিক বিমান পরিবহন। মাননীয় স্পিকার, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যেমন 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা। বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে।